দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মিরপুর 2 থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান চলছে। আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছে তো আমরা প্রশ্ন করার সুযোগ পাবো না। বলবো কি পরে আসেন, এখন না স্যার কথা বলতে দিবে না, তাহলে সব ভাঙ্গা ফেলাইবেন। যেহেতু ভুটপাত বস্তি রাস্তায় সবার হাঁটার জন্য দিছে, আমরা যদি কিছু না করতে পারি তাহলে নিরাপদভাবে মানুষ হাঁটতে পারবে না। আমাদের দোকান ভাঙছেন, দুঃখ নাই, আমাদের কোনো দুঃখ আমরা কোথাও বাইরেতে পারি না। এই ঘেটে কোনো কিছু হলে সব এই বাড়িওয়ালারা আমাদের দর্শক, এখানে যারা বাস করতেন কিংবা এখানে যারা দোকান তুলে তারা ইনকাম করতেন, তারা বলছেন যে এখানে অবৈধভাবে যে গেটগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভাঙার ব্যাপারে তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সেই গেটগুলো ভাঙা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রোডে দেখতে পাচ্ছি যে সেই গেটগুলো ভাঙা হচ্ছে। আমরা দেখেছি যে এখানে যে রোডগুলো রয়েছে প্রত্যেকটা রোডের মাথায় গেট রয়েছে এবং সেই গেট ভাঙার আজকে অভিযান হিসেবে আমরা জানতে পেরেছিলাম। এবং এখানে এসে দেখতে পেলাম যে এখানে যে সমস্ত অবৈধভাবে দোকান এবং স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো আমরা দেখছি যে ভাঙা হচ্ছে। দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মিরপুর 2 থেকে। আপনারা দেখতে পেলেন যে এখানে রোডের মাথায় যে গেট তৈরি করা হয়েছে সেই গেট এই মাত্র ভাঙা হলো। আমরা দেখেছি যে এখানে অর্থাৎ মিরপুর 2-এ প্রত্যেকটা রোডের মাথায় এইভাবে গেট তৈরি করে রাখা হয়েছে। এবং এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন অর্থাৎ শ্রমিক কিংবা হচ্ছে যারা বলছেন যে বস্তিতে থাকেন, তো সে সমস্ত মানুষরা বলছেন যে এই গেট দেওয়ার কারণে তাদের চলাফেরায় সমস্যা হয়, তারা ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তাদেরকে এখান থেকে যেতেও দেওয়া হয় না, রিক্সা নিয়েও যেতে দেওয়া হয় না, এরকম বিষয়গুলো তারা বলছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে তাদের তৈরি যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে অর্থাৎ তারা এই রাস্তার ফুটপাত দখল করে যে সমস্ত দোকান এবং স্থাপনা তৈরি করছে সেগুলো ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পেলেন যে মিরপুর 2-এর 2 নম্বর রোডের
যে ছিল সেটি এইমাত্র ভাঙা হলো। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের লাইন রয়েছে। বলে মনে করছেন অনেকে, এবং তবে এখানে যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদেরকে এর আগে এই অভিযান সম্পর্কে জানানো হয়নি এবং এখানে অভিযান আসার পরেই তাদেরকে শুধুমাত্র সময় দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে তৈরির দোকানগুলো সেগুলোকে কিভাবে সরানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অবৈধভাবে তৈরি গেট ভাঙা হচ্ছে। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেইলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং এই মুহূর্তে দেখাচ্ছি মিরপুরের উচ্ছেদ অভিযান। আপনারা যেমনটি দেখছিলেন যে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা বলছেন তাদেরকে এই অভিযান সম্পর্কে আগে জানানো হয়নি, তবে তাদেরকে সময় দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে তাদের দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে এবং তারা এখন তাদের সেই দোকানগুলো সরিয়ে নিচ্ছেন। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এখানে প্রত্যেকটি রোডে এইভাবে গেট তৈরি করে রাখা হয়েছে এবং এই গেটের কারণে অনেকে বলছিলেন যেখানে যানজটের সৃষ্টি হয়। এই ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবৈধভাবে তৈরি যে গেটগুলো সেগুলো ভাঙা হচ্ছে। এবং আমরা এখানে এসে কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই গেটের কারণে সাধারণ মানুষকে এখান থেকে চলাচল করতে দেওয়া হয় না, তাদেরকে বাধাগ্রস্ত করা হয় বা গেট আটকে রাখা হয়, পাশাপাশি রিক্সা চলাচল করতে দেওয়া হয় না। এবং দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে মিরপুর থেকে। এবং এর আগেও কয়েকদিন আগে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে শ্যামলীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। মিরাজ ভাই, মিরাজ ভাই লাগবে না, লাগবে না। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে নিজেদের মতো করে এখানে গেট তৈরি করে এই রোডগুলোকে এক প্রকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। সড়কের উপরে গেট তৈরি করে এক প্রকার নিজেদের মতো করে এই সড়কগুলোকে ব্যবহার করছিল এখানকার কিছু মানুষ, অর্থাৎ এই আবাসিক এলাকায় যারা বসবাস করছে তারা। আমরা দেখতে পাচ্ছি রোডে যে সকল গেট তৈরি করে রাখা হয়েছিল সেই গেট একের পর এক ভাঙা হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বস্তিতে যারা থাকে তারা এই গেটগুলো ভাঙায় কিন্তু খুশি হচ্ছে এবং হাততালি দিচ্ছে। আমার কাছে অনেকে জানতে চাচ্ছেন যে এটি কোন জায়গাতে হচ্ছে। এটি মূলত মিরপুর 2-এ হচ্ছে। দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে মিরপুর 2 থেকে এবং এখান থেকে যুক্ত হয়ে দেখাচ্ছি এখানকার উচ্ছেদ অভিযান। বলো তোমরা কি এর ভিতরে প্রবেশ করতে পারতা এই গেটের ভিতরে? না, এগুলো আগে আমরা একসাথে খেলতাম, এই গেটটা হওয়ার পর থেকে এখন আর আমরা খেলতে পারি না। এখন থেকে মানে গেট কয়টা থেকে কয়টা পর্যন্ত লাগাই রাখতো? এই সকাল থেকেই লাগাই রাখতো, খালি এই গেট মানে সকাল থেকেই লাগাই রাখতো, খালি এই পাশের একটা গেট খোলা মানে মানুষ আর দাঁড়ানোর মধ্যে ঢুকতে দিত না। তাদেরকে ঢুকতে দিত, এই বড় যারা থাকে তাদেরকে ঢুকতে দিত। আচ্ছা, আগে তোমরা এখানে এই গেট দিয়ে ঢুকে মানে গেট তো যখন গেট ছিল না আমরা খেলতাম। আমাদের এখন আর ঢুকতে দেয় না, এখন বকাবকি করে লাঠি দিয়ে বাড়ি মারে, বাড়ি মারে বাইর করে দেয়। এখন তো ভেঙে ফেললো। খুশি, এখন আমরা অনেক খুশি। দুইটা গেট ভাঙছে, আমরা অনেক খুশি হয়েছি। অনেক খুশি, এই 2 নম্বর আমরা অনেক খেলতে পারবো এবার। আমরা অনেক খুশি। আমাদের ধাবার তো একদিন আগে লাগাইছে, এর জন্য গেটটা ভাঙিয়েছে। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, তোমরা যাতায়াত করতে কোথায় কোথায়? আমরা এই যে এখান থেকে না, এই যে মেইন রোডে যাইতা, অন্য জায়গায় যাইতে সেটা ঘুরে যেতে হতো। জি জি
তোমার কাছে একটু শুনতে চাই। এতক্ষণ বলো। আমরা অনেক খুশি, আমরা খুশি। আর এই 2 নম্বরটা ভাঙছে, আমরা খুশি। এখন আমরা দৌড়ালে কিন্তু আমরা দাঁড়ালে আমাদের মারতে পারবে না। এখন তার জুলুম শেষ, এখন আমাদের জুলুম শুরু। অনেক খুশি, এই গেটটা ভাঙছে, আমরা অনেক খুশি আছি। যদি আমরা আরো খুশি হতে ওই গেটটা ভাঙে, ওই গেটটা যদি ভাঙে তাহলে আমরা অনেক অনেক খুশি। যদি ভাঙে গাড়ি চলাচল করলে আর কি বকাশোনা করে, আগুন ঢুকে দিলে গাড়িকে ভয় দেখায়, বকাশোনা করে। তখন আমরা এই যে 5 দিন না 4 দিন এই যে এই বিল্ডিং এর ওই বিল্ডিং এই দাঁড়ানো আমাদের বেজার হলে আমাদের মনে ভাঙে গেছে না এই হাজারটা। আচ্ছা, আমি লাইভটা শেষ করে তোমাদের ইন্টারভিউ নেই, তোমরা